ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে কঠোর শর্ত দিয়েছে সৌদি আরব। এজন্য ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠাকে অপরিহার্য শর্ত হিসেবে আবারও জোরালোভাবে পুনর্ব্যক্ত করেছে সৌদি আরব। দ্য টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। জাতিসংঘের একটি সম্মেলনের ফাঁকে প্যারিসে এক সংবাদ সম্মেলনে সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বলেন, ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে এই অঞ্চলে টেকসই শান্তি ও প্রকৃত সংহতি অর্জন করা সম্ভব। এটি ফিলিস্তিনি জনগণের আত্মনিয়ন্ত্রণের বৈধ অধিকারের সমাধানের ওপর ভিত্তি করে। তিনি আরও উল্লেখ করেন যে এই অবস্থান সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান 1 বছর আগে প্রকাশ করেছিলেন এবং এটি তাদের দৃঢ় বিশ্বাসেরই প্রতিফলন। তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকার দীর্ঘদিন ধরে দ্বিরাষ্ট্র কাঠামোর এই ধারণা প্রত্যাখ্যান করে আসছে। এমনকি আন্তর্জাতিক বিরোধিতা সত্ত্বেও তারা পশ্চিম তীরের ভূমি ইসরায়েলের সঙ্গে আনুষ্ঠানিকভাবে সংযুক্ত করার পদক্ষেপ নিয়েছে, যা ভবিষ্যৎ ফিলিস্তিনি রাষ্ট্রের অংশ হওয়ার কথা। এদিকে গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে, যেখানে গত 24 ঘণ্টায়ও অন্তত 80 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আল জাজিরার বরাত দিয়ে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গুলিবোমার পাশাপাশি অনাহারেও প্রাণহানি বাড়ছে। নতুন করে 14 জন ফিলিস্তিনি অনাহারে মারা গেছেন, যাদের মধ্যে 2 জন শিশু। এ নিয়ে অপুষ্টিজনিত কারণে মোট মৃতের সংখ্যা 147 জন দাঁড়িয়েছে, যাদের মধ্যে 88 জনই শিশু। প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে, কারণ অনেকে এখনও ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন বা হাসপাতালে আনা সম্ভব হয়নি।